যেখানে নিজের মূল্য হয় না সেখান থেকে সরে আসাই শ্রেয়। যে সম্পর্ক তোমার আত্মসম্মানকে আঘাত করে সেখানে থাকা শুধুই নিজেকে ছোট করা। প্রিয়জন হোক বা আপনজন হোক, নিজের মানসিক শান্তি সবার আগে। যে তোমার মূল্য বুঝবে না সে তোমার ভালোবাসারও যোগ্য নয়। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। প্রতিদিন আপনাদের সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আসলে মানুষের জীবন এতটা কষ্ট, যাকে যত বেশি বিশ্বাস করবেন সেই দেখবেন আপনাকে বেশি কষ্ট দিচ্ছে। সে কারণে মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। কারণ আমি আমার নিজ থেকেই বুঝতে পারছি যে মানুষের সাথে যতটাই ভালো চলতে চাই, মিশতে চাই, কিন্তু পারি না। তারা অন্যরকম মন মানসিকতা দিয়েই গড়া। আমি চাই তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য, আর তারা উল্টোই যেন আমার দিকে ক্ষেপে আসে। বলেন তো কিভাবে হয় এরকম করলে? এভাবে করলে কি মানুষের সাথে মানুষের কোনো সম্পর্ক থাকে? সবারই তো উচিত সবার সাথে ভালো ব্যবহার করা। আমিও চেষ্টা করি ঠিক সেরকমটাই, কিন্তু কেন জানি মানুষ এরকম করে আমার সাথে, সেটাই বুঝতে পারছি। কিছু কিছু মানুষ আছে জান প্রাণ দিয়ে আপনার জন্য করার চেষ্টা করবে, তারপরও দেখবেন পরক্ষণে সেই উপকার করতে গিয়ে সেই কিন্তু নিজেকে অন্যের কাছে ছোট করে ফেলে। তো যাই হোক, অনেক কথাই বললাম। সকাল থেকে অনেক অনেক কাজ করেছি। এই যে দেখলেন আমি 3-4টা লাউ কেটে নিয়ে এসেছি। আসলে এই লাউ গাছটা আমারই না, আমার পাশের একজন প্রতিবেশীর, যিনি মন মানসিকতার দিক থেকে এত এত বেশি ভালো বলে বোঝাতে পারবো না। ওনার নাই, তারপরও উনি মানুষকে সব দিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মানুষ কেন জানি ওনার সাথে এমন করে সেটাই বুঝতে পারতেছি না। 3টা লাউ ধরেছে, 3জনকে ভাগ করে দিয়ে দিয়েছে। তো লাউগুলো রান্না করার জন্য কী দিয়ে রান্না করব, সেখান থেকে লাউগুলো নিয়ে এসে বাজারে গেলাম। আজকে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব ভাবছি। তো হয়ে আর উঠলো না ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা। কালকে রান্না করব ইনশাল্লাহ, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিছানা ঝাড়ার জন্য কোনো কিছু পাচ্ছি না। শলা নিলে আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে পিটে পিটে শলাগুলোকে একদম ছোট করে ফেলে। তো পরে আর শলাগুলা খুঁজে পাই না। ছেলে কী করে, শলাগুলোকে খাটের নিচে সোফার নিচে লুকিয়ে রাখে, আর আমি শলা খুঁজে পাই না। তো নতুন আরেকটি শলার মুঠা বানিয়ে নিচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে শলার মুঠা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা হয়তো বা আমার থেকে আরও ভালো পারেন, আর যারা হয়তো বা নতুন, জানেন না, বুঝেন না, সে কারণে তাদের জন্য একটু শেয়ার করলাম আর কি। তো শলার মুঠা বানানো শেষ হওয়ার পরে মেয়ে একটু ট্রাই করে দেখতেছে যে আম্মু কেমন হয়েছে, আমি একটু দেখি। আসলে কিন্তু শলার মুঠা এভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু অনেকটাই মজবুত হয়। আমরা যখন রশি দিই বা কোনো ফিতা টিতা দিয়ে বাঁধি তখন কিন্তু শলার মুঠা মানে খুব সহজে ছুটে যায় আর কি। তো এভাবে বাঁধলে কিন্তু বেশি দিন ইউজ করা যায়। যাই হোক, রান্না বান্না করে দুপুরে খাওয়ার পরে সেগুলো আর শেয়ার করলাম না। সন্ধ্যায় নাস্তা কি বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আজকে নুডলস রান্না করতেছি। বাচ্চারা বলছে যে আম্মু অনেক দিন হয়েছে নুডলস খাইনি, আজকে নুডলস বানাও। আসলে শরীরটা বিশ্বাস করেন মানে এতটা খারাপ হয়ে থাকে, আর মনটাও সবসময় কেন জানি ইদানিং এত খারাপ থাকে। মানে আসলে মানুষের মন ভালো না থাকলে কিন্তু আমি দেখছি যে কোনো কাজই করতে ভালো লাগে না। তো কোনো কাজ করতে হইলে প্রথমে কিন্তু মন ভালো থাকা দরকার। মন ভালো থাকলে অটোমেটিক শরীরে কিন্তু এনার্জি চলে আসে। আর মন যদি ভালো না থাকে দুনিয়ার শত কাজ মানে ভালো কোনো কিছু হইলেও দেখবেন আপনার কাছে ভালো লাগে না। তো যাই হোক, কী করবো আর, মন ভালো না থাকলেও তো বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা নাস্তা খাওয়াতে হবে। আর ওদের এমন একটা অবস্থা হয়েছে যে সন্ধ্যাবেলা নাস্তা না দিলে ওরা পড়তে বসবে না।
মানে ওদেরকে সন্ধ্যাবেলা নাস্তা দিলে খাই, তারপর ওরা পড়তে বসবে। তার আগে আম্মু খিদে লাগছে খেতে দেন, কিছু দেন, মানে এরকম একটা বিরক্তিকর করে ফেলে, তখন কিছু না দিয়ে থাকতে পারি না। বাচ্চাদেরকে খাওয়ানোই কিন্তু একটা মায়ের সবচেয়ে বড় তৃপ্তি। তো যাই হোক, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আর বেশি কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন এবং আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।